আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এবং সুস্থ আছি। তো আজকে একটু বেশি খুশি, কেননা এই যে দেখেন আমি রেডি হয়ে গাড়িতে আছি, আপনারা হয়তো বুঝতে পারতেছেন। তো আমি গাড়িতে উঠতেছি, মূলত আমি পাটগ্রামে যাচ্ছি। আর শুধু আমি না, আমাদের বাড়ির আমার আব্বা যাচ্ছে, আমার চাচা, ঠিক আছে, আমরা যাচ্ছি। তো পাটগ্রামে যাচ্ছি। মূলত পাটগ্রাম যাওয়ার উদ্দেশ্য আমাদের 1 থেকে 1.5 মাস আগে আপনাদের সাথে শেয়ার করছিলাম যে আমাদের একটা কালো আরিয়া গরু আমরা বিক্রি করছিলাম। তো তখন আপনাদেরকে বলি নাই, বিষয়টা জানাই নাই যে আমরা গরুটা কেন বিক্রি করছি, ঠিক আছে। তো মূলত গরুটা বিক্রি করছিলাম, একটা বড় ধরনের কাজ করছি। আমাদের বাড়ির আমার চাচার জমি আমরা কিনে নিয়েছি একদম, ঠিক আছে, 5 শতক জমি। তো সেই জমিরই মূলত আজকে রেজিস্ট্রি করানোর জন্য আমরা পাটগ্রামে যাচ্ছি। তো এই যে ভাবলাম যে পাটগ্রামে যাওয়ার পথে আপনাদের সাথে একটু শেয়ার করি আমাদের দহগ্রামের রাস্তা। আর এই যে বর্তমান এটা আমাদের দহগ্রাম চেকপোস্ট, বিজিবি চেকপোস্ট আর কি। এখানে যদিও ভিডিও করা এলাও না, আমি খুবই সাবধানে গোপনে ভিডিও করছি আর কি। ভালোভাবে হয়তো আপনারা বুঝতে পারবেন না, কিন্তু তারপরেও দেখেন আমাদের 3 বিঘা করিডোর। আমরা মূলত দহগ্রাম ছিটমহল এলাকা, আমরা ছিটমহলে থাকি। আমাদের চতুর্দিক দিয়ে ভারত। এই যে 3 বিঘা করিডোর, এই এই ভারতের সীমানা। বর্তমান কিন্তু আমি ভারতে আছি। এই যে দেখেন, এই যে এরিয়াটা দেখতেছেন, অনেক সুন্দর করে ঘিরাই দিছে। এটাই মূলত ইন্ডিয়া। তো এই এই রাস্তাটুকু দিয়ে আমরা দহগ্রাম থেকে পাটগ্রামের দিকে বের হয়ে যাই। আর অন্য কোনো রাস্তা নাই পাটগ্রাম যাওয়ার, শুধু এই রাস্তাটা ছাড়া। এই রাস্তাটা ইন্ডিয়ার রাস্তা। তো এই যে দেখতে পারবেন এখন ইন্ডিয়ার একটা বড় গাড়ি আসতেছে, এই জন্য আমাদের এই অটোটা এখানে দাঁড় করাইলো। এই যে দেখেন, এই যে বড় বাসটা দেখতে পাচ্ছেন, এটা ইন্ডিয়ার, কিন্তু এটা ওই দিক দেওয়া সোজাসুজি ক্রস করে যাবে। তো ওইটা যাওয়ার পর আমরা তারপর আমাদের গাড়ি এইদিকে যায়। আর এইখানে থাকে এই যে দেখেন বিএসএফ। হ্যাঁ, আমি এখন বের হয়ে যাচ্ছি কিন্তু পাটগ্রামে। তো এখানে কিন্তু ভিডিও অ্যালাউ না, বাংলাদেশিদের জন্য ভিডিও অ্যালাউ না, কিন্তু ইন্ডিয়ান যারা আসে তাদের জন্য ভিডিও অ্যালাউ আছে। তারা ভিডিও করতে পারে, ফটো তুলতে পারে, কিন্তু আমাদের বাংলাদেশের মানুষ পারে না আর কি। তো এই যে আমি মূলত গেট 3 বিঘা করিডোর গেট থেকে বের হয়ে আসলাম, দহগ্রাম থেকে এখন বের হয়ে আসলাম। আর দহগ্রামের সামনে এখানে আরেকটা আমাদের বাংলাদেশের বিজিবি চেকপোস্ট আছে, দেখছেন, এই যে এইটা। আমি এখানে ক্রস করে চলে আসলাম। চলে আসার এখন আমি সম্পূর্ণ বাংলাদেশে আছি, ঠিক আছে। এখন আমি বাংলার মাটিতে আছি। আর তখন থেকে ছিলাম কিন্তু আমি ইন্ডিয়ার ভিতরেই, যদিও দহগ্রামটা বাংলাদেশের আর কি, ছিটমহল বাংলার হয়ে আছে আর কি, বাংলার নাম অনুসারে, কিন্তু তারপরেও ওইটা কিন্তু ইন্ডিয়ায়, আসলে এটা ইন্ডিয়া। আমরা মূলত ইন্ডিয়ায় বাস করি। যাই হোক, আমি চলে আসলাম পাটগ্রামে। দেখেন আমি পাটগ্রামে পৌঁছে গেলাম। আর আমি কিন্তু একটু আগে আসছি, কেননা আমার একটু কাজ আছে আগেই আর কি। অনেক কাগজপত্র, ওগুলার ফটোকপি করা করতে হবে, কাগজপত্র রেডি করতে হবে, ছবি বের করতে হবে। আমার অনেক কাজ, এজন্য আমি একটু আগেই আসলাম। আর আমার আব্বা আর আমার চাচা আর একজন যে সাক্ষী থাকবে, ওনারা একটু দেরি করে আসবেন। তো আমি চলে আসলাম সেই কাঙ্ক্ষিত স্থানে, যে যে স্থানের উদ্দেশ্যে আজকে আমরা আসছি। তো যে এখানেই আমাদের ভূমি অফিস। এখানে রেজিস্ট্রি করা হয়, উপজেলা, পাটগ্রাম উপজেলার আওতাধীন। তো যাই হোক, আমি একটু আগে আসছি, আর আমার আব্বা আর আমার চাচা আসতেছে, আর সম্ভবত 5 মিনিটের মধ্যেই পৌঁছে যাবে এখানে। তো এই যে আঙ্কেলটাকে দেখতেছেন, এটা আমাদের আজকের দলিল লেখক আর কি। কেউ সরকার বলে, আবার কেউ মুহুরি বলে, আর দলিল লেখক, আমরা দলিল লেখকে বলি। তো যাই হোক, দেখেন এখানকার পরিবেশ, আজকে অনেকটা ভিড় কিন্তু। তো দেখেন দলিল লেখক আমাদের কাগজ
গুলা সব কাগজপাতিগুলা সাজাচ্ছে। তারপর হচ্ছে একে একে আমার আব্বা আমার চাচা অলরেডি সই করলো। হ্যাঁ, তারপর হচ্ছে আমাদের এখন ছবিগুলা লাগাচ্ছে। এই যে দেখেন। আর এখানে একটা কাজ আছে যে একটা দলিলের মধ্যে আমার হচ্ছে আমাদের কিছু জমির পরিমাণ আর আমার চাচার জমির পরিমাণ একটা কাগজের মধ্যে উঠাই দিছে। আর আমরা যে 5% জমি কিনছি আমার চাচার কাছ থেকে, তো সেটা হচ্ছে আমার নামেই মূলত রেজিস্টার করা হলো আর কি। এই যে দেখেন আমার হচ্ছে আব্বার ছবি, আমার চাচার ছবি অলরেডি হচ্ছে বসাই দিছে। তারপর হচ্ছে দলিল লেখক আমাদেরকে বুঝাই দিতেছে আর কি যে কার কতটুক অংশ, ঠিক আছে। তো এখন হচ্ছে আমাদের এই যে সাক্ষী, যে রাজসাক্ষী আমার বড় দুলাভাই হচ্ছে, তো উনি এখন সিগনেচার দিচ্ছেন। তো যাই হোক, আমাদের কিন্তু কাগজপত্র সব রেডি। এখন হচ্ছে আমাদের দলিল লেখক ওগুলা হচ্ছে সব কিছু আবার একটু ভালো করে দেখতেছে। আর এখন দলিলটা পার করাই দিলে আজকের কাজ শেষ। যাই হোক, আলহামদুলিল্লাহ, মানে একদম ঝামেলা ছাড়া, কোনো ভেজাল, কোনো রকম প্রবলেম ছাড়াই আমাদের কাজটা শেষ হয়ে গেল। দলিল হচ্ছে রেজিস্ট্রি হয়ে গেল। হ্যাঁ, আর এই হচ্ছে আমরা 5% জমি কিনেছি মোট 1,20,000 টাকা দিয়ে। মূলত গরুটা বিক্রি করছি, তারপর আরও হচ্ছে পারিবারিকভাবে টাকা ছিল। তো যাই হোক, অনেক ভালো লাগলো, আজকে অনেক বড় একটা কাজ করলাম। 5% জমি হচ্ছে সাব কবলায় করে নিলাম। আর খরচ পড়লো মোটামুটি 12 থেকে 13,000 টাকার মতো। আমরা এখন হচ্ছে বাড়ি চলে যাচ্ছি। তো যাই হোক, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। দেখা হচ্ছে আবারও পরের ভিডিওতে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করে জানাবেন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো আল্লাহ হাফিজ।